আমি না বুঝলেও কিন্তু অসুবিধা নাই। আমি ধরেন হয়তো বুঝি না, জ্ঞান বুদ্ধি কম, রাজনীতি করি, দল করি। এখনকার যুগের কোনো জনসংযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া গণসংযোগ করতে চায়, একথা যদি কেউ দাবি করে তাহলে তাকে স্টুপিড বলবে। আমাদের ডেভেলপমেন্ট বলেন, পারচেজ বলেন, এখানে বলেন, ওখানে সব জায়গায় কিন্তু এখন আমাদেরকে একটা পরিবেশ নিয়ে চিন্তা করে কিন্তু তারপরে সিদ্ধান্ত নিতে হয়। আধুনিক সভ্যতাতে তাই যে কোনো জিনিসকে ক্লিন হলো কিনা ওটা, এটা ক্লিন একটা কোর্স করতে হয়। তথ্যের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকমই হয়ে গিয়েছে। প্রথমত এই জগৎটা কেউ নিয়ন্ত্রণ করার জায়গাতে আর নাই। এই যে ইনফরমেশন ইকোসিস্টেম, এটা আমাদের সবারই বোঝা দরকার। আর আপনাদের তো পেশাগত কারণেই আপনার বোঝার বাধ্যবাধকতা আছে। আমি না বুঝলেও কিন্তু অসুবিধা নাই। আমি ধরেন হয়তো বুঝি না, জ্ঞান বুদ্ধি কম, রাজনীতি করি, দল করি। আচ্ছা ঠিক আছে, নমিনেশন পেয়ে গেছি, মার্কার জোরে জিতে গেছি, তারপরে একটু বয়স চাষ হয়ে গেছে, মন্ত্রী বানায় দিছে, খুশি হলাম, পতাকা ওরে পুলিশ নিয়ে ঘুরি, ব্যাস মোটামুটি ফুরফুরে মেজাজে থাকলাম। ইট ডাজ নট রিলেটেড উইথ ওয়েদার আই এম প্রোডাক্টিভ অর নট। বাট আপনার কিন্তু ব্যাপারটা তা না। আপনার জন্য কিন্তু অবশ্যই এটা আপনার রুটি রুজির ব্যাপার। ইনফরমেশন ইকোসিস্টেমের এই অবস্থাটা যদি আপনার মাথার মধ্যে থাকে, বিশেষ করে জনসংযোগ কর্মকর্তা, জনসংযোগ যেই করতে চায় না কেন, এখনকার যুগের কোনো জনসংযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া গণসংযোগ করতে চায়, একথা যদি কেউ দাবি করে তাহলে তাকে স্টুপিড বলবে। এনিওয়ান সে ক্লেম করছে যে হি ইজ সিরিয়াস টু বিল্ড আপ পাবলিক রিলেশন, আর তাকে বলা হচ্ছে যে তোমার সোশ্যাল মিডিয়া আছে কয়টা? বলে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। হ্যাঁ ভাই, আমাদের বাচ্চাদের কাজ, এগুলো নিয়ে করার সময় নষ্ট হয়। ইট ইজ কমপ্লিটলি সোনার পাথরের বাটি। কিন্তু এটাও সত্য যে আমাদের বয়স্ক অনেকেরই মনোজগতের মধ্যে এখনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা টাবু আছে। আই এম শিওর দ্যাট ইউ আর অ্যাওয়ার অফ ইট। এই জায়গাগুলিতে একদম পরিষ্কার থাকতে হবে। যদি এই ব্যাপারে ক্লারিটি না থাকে, হোয়াট ইজ পাবলিক রিলেশন, হুইচ প্ল্যাটফর্ম ইউ আর প্র্যাকটিসিং দি পাবলিক রিলেশন, and how you will do it. Do you have that literacy? Do you have that capability? Do you have the modern equipments, the modern software? এবং এগুলি কিন্তু এখন একটা বেসিক লিটারেসিতে হয়ে গেছে। এটার জন্য আপনাকে ইঞ্জিনিয়ারিং হতে হবে, এটার জন্য আপনাকে মিডিয়া সায়েন্স বুঝতে হবে, এটার জন্য আপনাকে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার হতে হবে। নট দ্যাট। কথা বলার ক্ষমতা সম্পন্ন একটা মানুষের সঙ্গে বোবা মানুষের সম্পর্কের পার্থক্যটা কী? সে কথা বলতে পারে বলেই তার একটা সমাজ তৈরি হয়। আর যে কথা বলতে পারে না, প্রকৃতি যদি কাউকে এরকম কোনো সমস্যার মধ্যে জন্ম দেয়, তাহলে কিন্তু সে কমিউনিকেট করতে পারে না। শুধুমাত্র তার ভাষা কমিউনিকেট করতে পারে এমনদের কয়েকজনের মধ্যেই কিন্তু তার সমাজটা আটকে যায়, ইশারার ভাষাতে কথা বলে, তাই না? এখন আমরা যে যুগে প্রবেশ করেছি, তাতে ডিজিটাল লিটারেসির যে বেসিক নলেজটা আমাদের যাদের নাই, আমরা কিন্তু ওই রকম নলেজবিহীন একটা বোবা মানুষের সমাজের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস।